যে অদ্য 12:45 ঘটিকায় জামালপুর জেলার সদর থানাধীন ফৌজদারি এলাকায় 2016 সালের সংঘটিত চাঞ্চল্যকর লাইজু হত্যাকাণ্ড মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ জাকির হোসেনকে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব 14 CPC 1 জামালপুর এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করতে সমর্থ হয়। নিহত ভিকটিম লাইজু গত 30 সেপ্টেম্বর 2016 তারিখে ভাড়ায় চালানোর জন্য অটোরিকশা নিয়ে বাড়ির বাইরে বের হয়। ওই দিন গভীর রাত পর্যন্ত সরষাবাড়ি উপজেলার মুলাবাড়ি এলাকায় জনৈক খোকা মিয়ার পতিত জমিতে গলায় পাটের রশি পেঁচানো অবস্থায় লাশ খুঁজে পায়। পরবর্তীতে সরষাবাড়ি থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং নিহত ভিকটিম লাইজুর পিতা মোহাম্মদ আমজাদ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। মনি তাহেরি ওরফে মনি হাসানকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদকালে তিনি সহ অপর 3 জন আসামি মোহাম্মদ সোহাগ মিয়া, গ্রেপ্তারকৃত জাকির হোসেন ও মোহাম্মদ রুবেল এর সংশ্লিষ্টতা খুঁজে পায় বলে উল্লেখ করেন। পরবর্তীতে আসামি মনি অপর 3 জন আসামির নাম উল্লেখ করে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি প্রদান করেন। তদন্তকালে 164 ধারার জবানবন্দি এবং পারিপার্শ্বিক সাক্ষীর প্রমাণে জানা যায় যে গ্রেপ্তারকৃত আসামি জাকির হোসেন সহ অপর 3 জন আসামি অটোরিকশা ছিনতাইয়ের অপচেষ্টায় নিহত লাইজুকে গলায় পাটের সুতলি পেঁচিয়ে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করে। পরবর্তীতে মামলা রুজু হওয়ার 4 মাস পর তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত জামালপুর সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে 9 জুন 2024 তারিখ উপরোক্ত 4 জন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পর থেকেই গ্রেপ্তারকৃত জাকির হোসেন সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করি এবং আমাদের আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা মামলা রায়ের মাত্র 20 দিনের মাথায় আমরা আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করতে সমর্থ হই। ধন্যবাদ সবাইকে। এই মামলায় মৃত্যুদণ্ড আসামি হচ্ছে 4 জন। এই মামলাটা নিহত লাইজুর বাবা মামলা রুজু করে 2রা অক্টোবর 2016 সালে, অর্থাৎ 2016 সালে 2রা অক্টোবরের 4 মাস পরপরই এটা তদন্তকারী কর্মকর্তা এটা আদালতে চার্জশিট দাখিল করে। তখন একজন আসামিকে তদন্তকারী কর্মকর্তা খুঁজে পায়, সন্দেহভাজন কালে তাকে গ্রেপ্তার করে, আর বাকি 3 জন পলাতক থাকে। তখন থেকেই ওই একজনের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদকালে বাকি আরও 3 জনের নাম চলে আসে। পরবর্তীতে 164 ধারায় তাদের জবানবন্দি নেওয়া হয় এবং এই 4 জন আসামি পরে আদালত থেকে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 4 জনের মধ্যে 3 জনকে পূর্বেই গ্রেপ্তার করা হয়। একজন আসামি ছিল মোহাম্মদ জাকির হোসেন। আমরা সর্বোপরি সে অত্যন্ত চালাক প্রকৃতির ছিল, তাকে ধরা সম্ভব হচ্ছিল না। আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে আমরা তার তথ্য সংগ্রহ এবং আমাদের অত্যাধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা তাকে অভিযান চালিয়ে ধরতে সমর্থ হই। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই নিহত লাইজু সে তার বাবাকে জাকির হোসেন
তাকে গ্রেফতার করছেন ফৌজদারি মোড় থেকে, সে কি কাজে ফৌজদারি মোড়ে এসেছে? আচ্ছা, এটা আমরা যতটুকু জানতে পেরেছি সে জামিনে ছিল পলাতক অবস্থায়। জি। বেশি ভালো